হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকে এই ভিডিওটা শুরু করছি। আজকে আমি যে স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা নতুন আনা মাঝদিয়ার হরিচাঁদ নার্সারি থেকে এই গাছটা আমি কিনেছি। এটার নাম হচ্ছে ইমু-8 মাল্টা লেবুর গাছ। ইমু-8 একটা ভালো এবং উন্নত প্রজাতির মাল্টা লেবু। এটা যদি খুব ঠান্ডার মধ্যে আপনার বাড়িতে ঠান্ডা যত পড়ে, শুনেছি যে এটার ভিতরেও লাল বর্ণ হয়। তবে আমি এখনও আমার গাছে, যেহেতু ছোট গাছ, আর আমি এর নার্সারিতে ফলন দেখেছি, কিন্তু আমি তো খেয়েও দেখিনি আর কেটেও দেখিনি ভিতরে কেমন হয়, শুনেছি জাস্ট। তবে ইমু-8 যারা আপনারা মনে করেন যে অনেক রকম ভ্যারাইটিস আমার কাছে থাকবে, তারা অবশ্যই ইমু-8 এই উন্নত ভ্যারাইটিসের মাল্টা লেবুর গাছটা লাগাতে পারেন। কারণ এই লেবুর ফলন হয় যথেষ্ট, আর এটা হচ্ছে উন্নত প্রজাতির একটা লেবু এবং খেতেও যথেষ্ট সুমিষ্ট। আর এর কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা, রোগ বালাই এই গাছটাতে কিন্তু সেরকম হয় না। তা মনে হয় যে রোগ প্রতিরোধক ক্ষমতা এর যথেষ্ট রয়েছে, সেই কারণেই রোগ আক্রমণ হয় না। তো আপনাদের অনুরোধ করব, যারা ছাদ বাগান করে থাকেন বা নিজেদের আঙিনা রয়েছে বা উঠোন রয়েছে, তারা ইমু-8 একটা বসাতে পারেন। আর এই গাছটা যেহেতু একটা উন্নত প্রজাতির গাছ, সেই জন্য আপনাদের মনে হতে পারে যে এর ফলন কেমন হয়। ফলন কিন্তু যথেষ্ট ভালো হয়। আর এর আকার, লেবুর আকার কিন্তু খুব যে ছোট হয় তা কিন্তু নয়, যথেষ্টই ভালো। সেই জন্য আমার এই ইমু-8 গাছটা কেনা। আর আমি এর ফলন দেখে নার্সারি থেকে কিনে এনেছি। মাঝদিয়ায় এই হরিচাঁদ নার্সারি অবস্থিত, এবং আপনারা চাইলে হরিচাঁদ নার্সারিতে ফোন করে কন্ট্যাক্ট করে যেতে পারেন, অথবা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওনার ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা এই ইমু-8 ছাড়াও বিভিন্ন রকম ওনার কাছে গাছ রয়েছে, সেটা আপনারা নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে বা খুব কম দামে। আমার মনে হয় অন্যান্য নার্সারির থেকে এখানে যথেষ্ট কম দাম এবং ভ্যারাইটিসও যথেষ্ট পরিমাণ আছে। আপনারা গিয়ে একবার দেখতে পারেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ইমু-8 কিন্তু গাছটা খুব এখনও পুরনো হয়নি, আর খুব যে নতুন তাও কিন্তু নয়। তো আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কিনুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন, আমি সংশোধনের চেষ্টা করব। কারণ নতুন ইউটিউবারদের ভুল ত্রুটি হয়েই তারপরেই তারা সংশোধন করেও একটা সফল ইউটিউবার হয়। সেই জন্য সফল ইউটিউবার হওয়ার চেষ্টায় আছি। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে কী কী ভুল ত্রুটি আছে, সেটা আমি সংশোধনের চেষ্টা করব। আর আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।